দর্শক, এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মাহবুবা, আপনি বলেছেন আসলে পদক্ষেপ এই যে পরিস্থিতির মধ্যে এই অঞ্চলের সাতক্ষীরা এবং তালা এবং কলারা উপজেলার কমপক্ষে লক্ষাধিক মানুষ স্থায়ী জলাবদ্ধতার কারণে এক দুর্বিষহ জীবনযাপন করছেন। আমি এখন আছি খুলনা সাতক্ষীরা হাইওয়ের পাশে তালতলা গ্রামের এক বসতি বাড়ির সামনে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে বসত বাড়ি, তার বাথরুম, রান্নাঘর সব পানিমগ্ন। কথা বলেছিলাম কিছুক্ষণ আগে এক মহিলার সাথে। কয়েকদিন আগে এখানে একটা বাচ্চা মারা গেছে, কবর দেওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই এবং পানি শেষে ওই পানির মধ্যেই মানুষকে কবর দিতে হয়েছে। এই পরিস্থিতি যে কতদিন এদের এই প্রকৃতির সাথে তাদের সংগ্রাম করতে হবে এর কোনো নিশ্চয়তা কেউ দিতে পারেনি। তার কারণ এই অঞ্চলের পানি নির্ভর করে বেতনা নদীর উপরে, বিশেষ করে সাতক্ষীরা শহরের যে জলাবদ্ধতা বেতনা, কিন্তু বেতনা নদীর তলদেশের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নদীর যদি বাঁধ কেটে দেওয়া হয় উল্টো পানি আসবে বসতি এলাকায়। এই অঞ্চলে পানি নিষ্কাশন এখন একমাত্র প্রকৃতির উপরে নির্ভরশীল। বাষ্পীভূত হলে যদি পানি শুকায় তাহলে এই জলাবদ্ধতার হাত থেকে এই অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ মুক্তি পাবে। তাছাড়া সহসায় এই তালা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা শহরের এক অংশ এবং কলারা অঞ্চল উপজেলার প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষকে এই চরম দুর্ভোগের মধ্যে তারা মানবতা তাদের জীবনযাপন করতে হবে আরও কিছুদিন, যতদিন পর্যন্ত বাষ্পায়িত হয়ে এই পানি না শুকিয়ে যায় ততদিন পর্যন্ত। মাহবুবা। জি, ধন্যবাদ আপনাকে।